বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11:30টার কিছু পর বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের একটি চৌকস দলও রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রপতির বঙ্গভবনে আগমন ঘিরে সেখানে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে শুরু হলো তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নতুন অধ্যায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, বঙ্গভবনে সবশেষ তথ্য কি আছে জানাবেন। এরা আজকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির জীবন শুরু এই বঙ্গভবন থেকে। কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে এই বঙ্গভবন বরণ করেছে এবং তিনি তার আগে মিন্টু রোডের যে বাসভবন ছিল হেয়ার রোডের 35 হেয়ার রোড, সেটি ছেড়ে তিনি এখানে এসেছেন। তাকে সুসজ্জিতভাবে ঘরসরোয়ার অশ্বারোহী বাহিনী এবং যে গার্ড অফ রেজিমেন্টের যে সম্মাননা, রাষ্ট্রীয় সম্মাননা, সেগুলো তাকে দেওয়া হয়েছে এবং তিনি এখন এই বঙ্গভবনের ভিতরে অবস্থান করছেন। প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেগুলো আসলে ভিতরে চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই বিএনপির এই পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এর আগে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে ছিলেন এবং তারপরে এই রাষ্ট্রপতি পদে তিনি 20 আগস্ট নির্বাচিত হন এবং গতকাল তিনি জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানান এবং আজ থেকেই তার রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি তার জীবন শুরু করলেন এবং দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনি প্রবেশ করেছেন। তারপরে আমরা এখন পর্যন্ত ভিতরে কোনো রাজনৈতিক দল বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি কাউকেই প্রবেশ করতে দেখিনি। আজকে যেহেতু তার প্রথম দিন, সেই কারণেই ভিতরে যে প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন হচ্ছে। তারপরে তার যে কর্মসূচিগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে পালিত হবে, এটি আমরা জানতে পেরেছি। ইরা, ধন্যবাদ আপনাকে।